আসসালামু আলাইকুম। আজ আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ৭টি শ্রেষ্ঠ অভ্যাস, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ৭টি অভ্যাস বিজ্ঞান জগতেও শ্রেষ্ঠ অভ্যাস হিসেবে প্রমাণিত হয়েছে। ১. সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন। সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সাথে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তারা হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। ২. স্বল্প আহার গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতা প্রতিরোধ করার জন্য অল্প আহার গ্রহণ করতেন। পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে অল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। ৩. ধীরে ধীরে খাদ্য গ্রহণ। খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে ৩০ মিনিটের মতো সময় লাগে। তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার ৩০ মিনিট পর নিজের কাছে অস্বস্তি বোধ হয়, কারণ সে বেশি খেয়ে ফেলেছে। তাই পেট খালি থাকতে খাবার বন্ধ করা উচিত। তাহলে দেখবেন ৩০ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে। অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে। ৪. পরিবারের সঙ্গে খাবার খাওয়া। আমাদের অনেকের ক্ষেত্রেই ব্যস্ততার কারণে এই জিনিসটা হয়ে ওঠে না একেবারেই, অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খাবার খাওয়ার জন্য উৎসাহিত করতেন। আজ এত বছর পরে বিজ্ঞান বলে যে বাড়ির সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায়। ৫. ৩ শ্বাসে পানি পান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ শ্বাসে পানি পান করতেন। আজ বিজ্ঞানের দাবি এইটা যে এক শ্বাসে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলা ইনক্রিজ হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায়। তার থেকে শুরু হতে পারে মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতার সৃষ্টি। ৬. রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রোজা রাখতে বলেছিলেন এবং তিনি নিজেও নিয়মিত রোজা রাখতেন। বিজ্ঞানীরা রোজা রাখা নিয়ে গবেষণা করেছেন এবং তারা বলেছেন রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সারের কোষগুলোর বিরুদ্ধে লড়াইয়ের সহায়তা করে। ৭. সুস্থ থাকা। ইসলামের ৫টি স্তরের মধ্যে ৩টি মানুষকে শারীরিকভাবে ফিট ও সুস্থ রাখে। নামাজ আদায় করাটাও একটি শারীরিক ব্যায়াম। অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করাটা মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি, তাহলে একই সঙ্গে তার সুন্নতের অনুসরণের পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ ও সবল থাকতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত এই ৭টি বিধান অত্যন্ত বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি, আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি। আমিন।